ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। तमसो मा सत्तमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतम्। हम स्थापकाचे धर्मस्थ सर्वधर्मस्वरूपिणे अवतार प्रतिष्ठाय रामकृष्ण देव यथाकृत दायिका शक्ति रामकृष्ण श्रीकैकिया सर्व विद्या सर्वभक्तन सर्वधर्म नमस्ते गिरिराजाय विवेकानंद सभाय सच्चे सुख स्वरूपाय स्वामिने नमः। शुभ सन्ध्या। रामकृष्ण मिशन ओल्ड प्लेटটা চেঞ্জ হয়েছে, এখন শ্রী বিজয়পুরম, সেই বিজয়পুরম আশ্রমের একটি বিশেষ অনুষ্ঠানের জন্য আমরা আজকের এই লাইভে এসেছি বা ভিডিও করেছি। সেটি হলো আগামী 24 জানুয়ারি 2026 परम पूज्य श्रीमद स्वामी विमलानंद जी महाराज जी रामकृष्ण मठ मिशन वाइस प्रेसिडेंट जिन्हें काकुरगाछी जगद्दान आश्रमेर प्रेसिडेंट তিনি কৃপা করে এই আশ্রমে পদার্পণ করবেন এবং 26, 28, 29 তারিখে মহামন্ত্র দীক্ষা মন্ত্র প্রদান করবেন। তো আমাদের একটু আপনাদের অবগত করার জন্যই আমরা এই ভিডিও বানাচ্ছি। এখন দীক্ষা ব্যাপারটা কি? দীক্ষা হচ্ছে গুরুকরণ। গুরুকরণ গুরু পার্থিব গুরু হয়, অপার্থিব গুরু হয়। পার্থিব গুরু মানে আপনি কারোর কাছে পড়াশোনা করছেন, গান বাজনা শিখছেন, এগুলো বলা যেতে পারে। অপার্থিব মানে আধ্যাত্মিক গুরু। সেই আধ্যাত্মিকতা আবার পৌরাণিক আছে বা বৈদিক মন্ত্র দীক্ষা আছে, আবার তান্ত্রিক মন্ত্র দীক্ষাও আছে। তো শ্রীরামকৃষ্ণের ভাবধারায় আমরা যে দীক্ষা প্রদান করা হয় সেই দীক্ষা নিয়ে মূলত আমরা একটু আলোচনা করব। গু শব্দ হচ্ছে অন্ধকার, রূ শব্দ হচ্ছে আলোর মধ্য, যিনি অন্ধকারকে সরিয়ে আলো প্রদান করেন, আলো নিয়ে আসেন। বলছেন যে আপনি এই যে গুরুকরণ সেটাই বিষয়ে বলছেন যে দীক্ষাটা একটু ভেঙে পড়লে ভালো হয়। ইয়তে এবং সিয়তে আলো দেওয়া, ইয়তে বিমলং জ্ঞানং সিয়তে কর্মবাস, এটা পুরাণ তন্ত্রে পাওয়া যায়। এতে জ্ঞানের উৎপত্তি ঘটে এবং জীবের কর্মবাসনার নিঃশেষে ক্ষয় প্রাপ্ত হয়। গুরু কৃপায় শিষ্যের সকল যে কর্ম আগে আমি করে রেখেছি সেগুলো সব কেটে যায়। গুরুর কৃপাটার বন্ধন মুক্ত হয়। সে ভগবানের কৃপার আধার হয়ে দাঁড়ায়। ভগবান লাভ হলে সে সর্বমধ্যে আত্মদর্শন তার হয়। সে তার মধ্যে একটা প্রেমের ভাব আসে। সে একেবারে ঘৃণাশূন্য হয়ে যায় এবং অনন্তকালের জন্য একটা তৃপ্তি বোধ আসে। ঈশ্বরকে এটা একটু বুঝতে হবে, দ্বারা সৃষ্টি স্থিতি লয় হচ্ছে। এই যে ব্রহ্মাণ্ড, এর একজন পালক থাকে যার ইচ্ছাতে এই জগৎ চলে। তিনি এই জন্মস্থিতি লয় করার দ্বারা তার মধ্যে হয়। ঈশ্বরের সম্বন্ধে একটু ভাবলে বোঝা যায়, বলা যেতে পারে ঈশ্বর অনন্ত, ঈশ্বর সূক্ষ্ম, ঈশ্বর নিত্যমুক্ত,
ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর সর্বজ্ঞ, ঈশ্বর গুরু গুরু পরম কারণে এগুলো বলা যেতে পারে। দীক্ষার নাম কি না, জীবাত্মার যে শক্তি, সেই শক্তিকে অপরের যে সূক্ষ্ম আত্মা, সেই শক্তিকে জাগ্রত করতে পারে এই মন্ত্রের মাধ্যমে। আমরা এটা শুনি আশ্চর্য বক্তা কুশলেশ্বর অর্থাৎ যিনি বক্তা মনে হয়, তিনি আবার অন্যকে আশ্চর্য মানে যিনি গুরু ভালো হলে শিষ্য ভালো হতে পারে, এরকম একটা কথা আছে। যিনি ভালো বলবেন, যে আধার আছে ভালো বুঝবেন। আর একটা কি, অমতে নেই যখন আপনি ঈশ্বর বিষয়ে চিন্তা করছেন, সেই বিষয়টা তো অতীত জগতের, সে তো বাস্তব জগতে বসে আপনি চিন্তা বুঝতে পারবেন না। সেই জন্যে যিনি অন্ত, তিনি আরেকজন অন্তকে কি করে পথ দেখান, সেই জন্য জ্ঞানবান হওয়া দরকার। শিষ্যের কোয়ালিটির কথা বলা হচ্ছে। শিষ্য যতদূর সম্ভব একটু পবিত্র হবে, শিষ্যের মধ্যে জ্ঞানের চর্চা, জ্ঞানের ভাষাটা থাকবে, শিষ্যের মধ্যে একটা অধ্যবসায় লেগে থাকার মানসিকতা থাকবে, শিষ্যের মধ্যে একটা আন্তরিকতা থাকবে, সিনসিয়ারিটি। আর গুরুর প্রসঙ্গে বলা হচ্ছে, গুরুকে একটু শাস্ত্রবিদ থাকবে, গুরুকে নিষ্পাপ হতে হবে, গুরুর মধ্যে অর্থ দাম যশ বা কোনো স্বার্থ সিদ্ধির জন্য তিনি ধর্ম শিক্ষা দেবেন না, এরকম একটা ব্যাপার তার মধ্যে থাকা দরকার। তিনি বিদ্যান, সঙ্গে সঙ্গে নিষ্পাপ, তিনি কাম বন্ধহীন, এরকম একটি, তাকেই আমরা শ্রেষ্ঠ ব্রহ্মবিদ বলতে পারি। উপনিষদে পাই কি পাই, ব্রহ্ম আনন্দ স্বরূপ, ব্রহ্মের স্বরূপ আনন্দ, আনন্দ ব্রহ্মেতি ব্যাখ্যা। গীতায় আমরা পাই কি, মনুষ্যানাম সর্বশ্রেষ্ঠ উপস্থিত জগতে সিদ্ধে যতদান বিশুদ্ধনাম পশ্চিম মান ব্যক্তিগত। হাজার হাজার মানুষের মধ্যে অল্প কিছু মানুষের তাকে জানার ইচ্ছা, সেই অল্প কিছু মানুষের মধ্যে পশ্চিম কদাচিৎ তাকে পাওয়া যায় না। কতটা একটা দুর্মূল্য, সেটাই বোঝাতে গিয়ে এই কথাটি উঠে আসছে। আমরা উপনিষদে পাই দাস করুণা সরঞ্জা সকায়া সাধনা বৃক্ষে বৈশিষ্ট্য আছে। এইটার ব্যাখ্যাটা এরকম, একটি বৃক্ষ, সেই বৃক্ষে দুটি পাখি থাকে, একটি নিচে থাকে, একটি উপরে থাকে। উপরে পাখিটা একেবারে শান্ত নির্বিকার শান্ত বসে আছে, সেই কোনো দিকে তার দৃষ্টি নেই, অদ্ভুত তন্ময়। আর নিচের পাখিটা টক ফল খাচ্ছে, মিষ্টি ফল খাচ্ছে, এতদিকে মুহূর্তে তার একটা ফল পাচ্ছে, সে এটা হলে সে তার মুখের একটা পরিবর্তন হচ্ছে, মনের পরিবর্তন হচ্ছে, আর মিষ্টি ভালো, এই ভালো মন্দের মধ্যে সেই ক্রমশই হচ্ছে। যত জন্ম হয়, যত অভিজ্ঞতা হয়, ততই মানুষ এগিয়ে যায়। তো সেরকমই একটা সময় দেখা যায় যে নিচে যে পাখিটা ছিল, সেই পাখিটা উপরে উঠতে উপরের পাখিটা রূপান্তরিত হয়েছে, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার চিন্তা করতে 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 সেই পরমাত্মাতে লয় হয়ে যায়। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের গল্প কিছু কিছু পাই, কথাবার্তার মধ্যে কিছু কিছু না বহু গল্পের সমাহার সেখানে আছে। সেখানে এই গল্প আমরা পাই গুরু এবং শিষ্যের কথা বলতে গিয়ে। সেখানে বলছেন, একটি বাঘিনী, তিনি ভোরবেলায় বেরিয়েছেন, তো তার খিদের মধ্যে সে আছে, হঠাৎ সে একটা ভেড়ার দলকে দেখতে পেল। ভেড়ার পালকে দেখতে পেয়ে সে শিকারের জন্য লাফিয়েছে। কোনোরকমভাবে সে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে তার বাঘিনীটা অন্তঃসত্ত্বা ছিল, সে একটি শিশু বাঘকে প্রসব করে মারা যায়। শিশু বাঘটি তখন এই ভেড়ার দলের মধ্যে থাকতে থাকে, ওদের মধ্যে ঘাস খায়, ওদের মধ্যে ভেড়া পালে। এরকম বেশ কয়েকটা বছর কেটে যায়। হঠাৎ একটি বড় বাঘ, একটা পূর্ণবয়স্ক বাঘ কয়েক বছরের মধ্যে সেখানে আসে। সেই বাঘটি এসে এই অবস্থাটা দেখে তার কষ্ট হয়। সে বাঘের বাচ্চাটাকে জোর করে একটা নদীর কিনারে নিয়ে আসে। নদীর কিনারে নিয়ে আসার পরে সে তার নিজের মুখটাও দেখায় এবং ওই ছোট বাঘটির
শুধু শুধু বয়সের কারণ, তখন বড় বাঘটি ছোট বাঘটিকে বোঝাবার জন্যে তাকে একটি মাংসের টুকরো মুখে দিয়ে দেয়। সেই মাংসের টুকরো দেওয়ার পরে তার স্বরূপটা বোঝাবার জন্য একটি সাউন্ড করে, বাঘের যে আওয়াজ, এবং বাঘটাকে সঙ্গে নিয়ে বনের মধ্যে চলে যায়। গুরুরও স্বরূপ এরকম। গুরু তার শিষ্যদের সেই স্বরূপটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, দেখো তুমি নিত্যমুক্ত সত্যমুক্ত আত্মা, তুমি শুধু মানুষ নয়, তুমি মানুষ, তুমি স্বয়ং ঈশ্বর। তোমার মধ্যে একটা একটা অজ্ঞান আবৃত্তি তুমি হয়ে আছো, সেই অজ্ঞানটাকে তুমি সরাতে পারলেই সেই শুদ্ধ আত্মা তোমার কাছে প্রকাশ হবে। তা শিষ্যের মধ্যেও কিছু কিছু গুণ তো অবশ্যই ছিল, তার মধ্যে আমরা দেখা যায় যে এই গুণগুলো একটু হলে ভালো হয়। এক হলো শ্রদ্ধা, এক হলো বিনয়, সদাচার, এইসবগুলো চাই। সঙ্গে চাই ট্রুথফুলনেস। ট্রুথফুলনেসের সঙ্গে আমরা আগে বলেছি ক্লিয়ারের একটা ভাব থাকবে, প্রার্থনা, পবিত্রতার একটা ভাব থাকবে। এই গুণগুলো একটু থাকলে তাহলে সে ঠিকভাবে চাষটা করতে পারবে বা মন্ত্রটা ঠিকভাবে কাজ হতে পারবে। এটাই বক্তব্য। গীতায় আমরা পাই অবজানতে মুরা মনুষ্য পরম ভাব অজানত অনুভূত হয়। তিনি যে স্বয়ং শুদ্ধ মুক্ত আত্মা ঈশ্বর, সাধারণ মানুষ সেটা বুঝতে পারে। মানুষও এসেছে ভেবে তারা ভাবে যে এটা আমাদেরই একজন, এই অজ্ঞতার ফলে এটা আসে। গুরু অজ্ঞতাটাকে কাটিয়ে দেয়। যেমন আমরা দেখি যে অসত্যমা সত্যময় আমাকে অসৎ থেকে সতের নিয়ে যায়, তমসমা জ্যোতির্গময় তমস থেকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। আর কি গুরু মৃত্যু থেকে অন্ধত্বে আমাকে প্রবেশ করা আমরা দেখি, এবং এটা আমরা বুঝিও। সেটা কি মানুষ তো নয়। মানুষের পশু পাখির মধ্যে তফাৎ হচ্ছে যে মানুষের একটা বিচার বুদ্ধি আছে, সে সবসময় সেটাকে খাটাতে পারে না বটে, কিন্তু তার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া। মানুষেরও বেশ কিছু স্তর আছে। ঠাকুর বলছেন কি, একটা হলো বদ্ধ জীব, জীবকে চার রকমভাবে ঠাকুর কৃষ্ণ ভাগ করছে। যে বদ্ধ জীব, তারা এই সংসারিক চিন্তা ভাবনা ছাড়া আর কিছু চিন্তা করতে পছন্দ করে না। দ্বিতীয় হচ্ছে যে মুমুক্ষু জীব, তারা কখনো ঈশ্বর চিন্তা করে, কখনো ঈশ্বর চিন্তা থেকে আবার সংসার করতে টেনে নেয়। তৃতীয় হচ্ছে যে মুক্ত জীব, তারা এই সংসার জন্ম হওয়ার কিছুদিন পর থেকে তাদের মনে হবে তার বোধ এখানকার মানুষ নয়, এই সংসারটা তার কাছে ঠিক ভালো লাগছে না, তার অন্য একটা জগৎ থেকে সে এসেছে। এরকম আরেকটি জীব আছে যে নিত্য জীব। সেই নিত্য জীব হচ্ছে যে সেটা কি, সেটা হচ্ছে নারদাদি ভাবনা, একটা ক্লাস আছে। এরা কোনো রকমের পৃথিবীতে আসতে পারে, একভাবে জন্ম নিতে পারে, কিন্তু তাদের ভেতরটা ওটা ক্ষীরের মতো, তার ভেতরটা একটা অদ্ভুত জিনিস আছে, সেই তারা সেটা প্রথম থেকেই জানে এবং সেইভাবে সেটা এগিয়ে চলে। আমরা এটা দেখি মানুষ যখন উন্নত হয় তার ঊর্ধ্ব চিন্তা মুক্ত ভাবনা আসে। সেই ঊর্ধ্ব চিন্তা ভাবনা আস্তে আস্তে একটা সময় সে ভাবে আমি কি সত্যি আমার এটাই স্বরূপ, এই জন্ম হলো, বড় হলো, কর্মজীবনে এলাম, তারপরে সংসারে এলাম, এখন বয়স হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, এই আমার প্রকৃত স্বরূপ, আমার কি অন্য কিছু নেই? এইসব যখন সে ভাবতে থাকে তখন তার মনের ক্রমশ উন্নত হতে থাকে। সে ধীরে ধীরে সে হয়তো এক জীবনে সব পারে না, কিন্তু দেখা যাবে যে যখন এই সবগুলো আসবে ধীরে ধীরে মনটাও বসে আসবে, সেই উক্ত চিন্তা উক্ত ভাবনা প্রকাশ করতে পারবে। সে গান একটু ভালো লিখতে বা লিখতে পছন্দ করতে, ভালো জিনিস শুনতে পছন্দ করবে, নৃত্য বা ওই নৃত্য বাজনা কবিতা একটু ওইসব দিকে তার ইন্টারেস্ট জাগতে পারে। ধীরে ধীরে সে একটা জায়গায় আসার চেষ্টা করে, সত্যি আমি কি আমার কি উপায় কি, এসব যখন ভাবতে থাকবে তখন সে শাস্ত্রের দিকে হয়তো চিন্তা করতে পারে, বই পড়লে কিছু বুঝতে পারবে। আধ্যাত্মিক আমাদের চারটে স্টেজ আছে, আমরা এই জাগ্রত থাকি। জাগ্রতের ফলে আমাদের কি আছে, স্বপ্ন আছে। তখন কিন্তু আমরা কোথায় আছি, কেমন আছি বুঝতে পারি না, সেটা একটা স্তর।
আবার স্বপ্নের মধ্যেও আছে একটা কি সুষুপ্তি করে, খুব গভীর ঘুম। এরপরে আছে একটা আনন্দ স্তর আছে। আমাদের প্রকৃত স্বরূপ কিন্তু আমরা এই শুধু মানুষ নয়, ঠাকুর বলছেন মানুষ কি গঙ্গা, ঈশ্বর চিন্তা করতে পারে। মানুষ হচ্ছে সবচেয়ে আনন্দ স্বরূপ। তার মধ্যে একটা সত্য বস্তু আছে, তার মধ্যে একটা দ্রষ্টা আছে। সে সব স্বরূপ, সে জ্ঞান স্বরূপ বা চৈতন্য স্বরূপ, সে আনন্দ স্বরূপ বা সুখ স্বরূপ। সেই জন্য দেখুন, আমরা মরতে চাই না, আমরা পৃথিবীতে সরতে চাই না। তার কারণ হচ্ছে যে আমাদের স্বরূপ তো নিত্য। এই যে আমরা অবতারের কথা বলি, এই যে আমরা দেবীর কথা বলি, এরা কিন্তু নিত্য। চণ্ডীর যদি আপনি দেখেন যে চণ্ডী নিত্য, মা নিত্য, মা কালী নিত্য, সব। তা বলছেন যে এই অজ্ঞানটাকে জ্ঞানের দ্বারা আবৃত আছে। অজ্ঞানটা জ্ঞানটা অজ্ঞানের দ্বারা আবৃত আছে। সেটাকে এই আবৃত চক্ষু হয়ে সাধনা করতে হয়। অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে মনকে যদি ভগবানের স্মরণে নিই, তাহলে আমরা এর ভিতরের বস্তুটাকে বুঝতে পারবো। ইন্দ্রিয়কে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ এটাকে কন্ট্রোল করতে হবে। গুরুদেব সেগুলোকে আপনাকে জানিয়ে দেবে। এই জগৎটা আমরা সত্য ভাবো, কিন্তু জগৎটা সত্য নয়। ভগবান শ্রীরামকৃষ্ণের কথা একটা কি, জগৎ যদি সত্য হতো তাহলে আমার প্রভুকে আমি শোনা দিয়ে মুড়ে দিয়ে যেত। জগৎটা সত্য নয় বলে আমি শিশু হয়ে জন্মেছিলাম, আমি বালক হলো, আমি কিশোর হলো, আমি যুবক হলো, আমি প্রৌঢ় হলো, আমি বার্ধক্যে উপনীত। এই পরিবর্তনশীল জগৎ, একদল যায় আর একজন আসে, জগৎ পরিবর্তনশীল। তো জগৎ মোটে নিত্য নয়। এটা আমরা যদি বুদ্ধের জীবন দেখি, যে বুদ্ধের জীবনে, সিদ্ধান্তের জীবনে এটা এসেছে। সে সারথীকে নিয়ে একটুখানি শহর দেখতে গিয়েছে। সেখানে সারথী কে বলছেন গাড়ি থামাও, বলছেন এটা কি? বলছে এটার বয়স হয়েছে, তিনি অসুস্থ হয়েছেন তাই তিনি ঝুঁকে পড়েছেন, লাঠি নিয়েছেন। বলছে আমার জীবনে আসবে? বলছে হ্যাঁ, আপনার জীবনেও আসবে। আবার কিছুটা গেছে, আবার হচ্ছে গাড়ি থামার, তিনি কে? বলছে তেনার রোগ হয়েছে, বয়স হয়েছে, পুষ্টি হয়েছে। সে কার যে কখন কিভাবে রোগ আসবে জানি না। আদিবৌদ্ধিক, আদিদৈবিক, আধ্যাত্মিক তিনটি শক্তি আছে। কখন কার ভিতরে কি আসে? একটা দৈব গঠিত, একটা শরীর গঠিত, আর একটা ভৌতিক গঠিত। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, আমাদের দেহান্ত হতে পারে। আমরা জানি যে বুদ্ধের যে আরেকটি যেটা দর্শন হয়েছিল সিদ্ধান্তে, সেটা হচ্ছে আর্যগণ একটি মৃতদেহ নিয়ে যাচ্ছেন। সারথী এটাকে বললেন মারা গেছেন, একে দাহ করার জন্য অন্তিম সৎকারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমি মরে যাবো? বলছে হ্যাঁ রাজকুমার, আপনিও একদিন এই পর্যায়ে যাবেন। আমরা জানি যে আমাদের উপনিষদ কি বলছে। উপনিষদ বলছে লোকাত্মা প্রজা ধনে না দেখে নাই কর্মতত্ত্ব মানুষ। বলছেন কি, দেখো তোমার জীবনে আবশ্যক শুধুমাত্র কর্ম নয়, শুধুমাত্র সন্তান উৎপাদন করা নয়, শুধুমাত্র ধন উপার্জন করা নয়, ত্যাগকে নেই অমৃতত্ব মানুষ। ত্যাগ ছাড়া যে অমৃতত্ব লাভ করা যায় না। ত্যাগটা কি? বিষয়ের বিরাগ, ঈশ্বরে অনুরাগ। ওই পথে থাকতে থাকতে এই অনুরাগ আসে। আমাদের শাস্ত্রে বলছে নারম্যে সুখমস্তি গুণই সুখ। এই যে আমরা প্রাকৃতিক যে সুখ পাই, এটা ক্ষণিকে। আপনি একটা জীবনে কারোর সঙ্গে বন্ধন হলেন, আপনি কোনো একটা নিমন্ত্রণ খেলেন, আপনি কোনো একটা জিনিস দেখলেন, এটা একটা সামান্য আনন্দ। কিন্তু যদি আধ্যাত্মিক আনন্দ পায়, এটা আপনার পিস। স্বামী বিবেকানন্দ আমেরিকা আলোচনা করে বলেছেন, এক্সিস্টেন্স অ্যাবসলিউট, নলেজ অ্যাবসলিউট, ব্লিস অ্যাবসলিউট। পুরো অডিয়েন্স আনন্দে পরিপুষ্ট হয়েছে, তুমি সেই আনন্দ স্বরূপ। আমরা এই যে তোমার আনন্দ পাবো পৃথিবীর আনন্দের থেকে, সেইটা পেতে গেলে চাই কি আমাদের এই অপার্থিব বস্তুর প্রতি আকর্ষণ। সেইটা পেতে গেলে আপনাকে দুটো জিনিসও লাগবে, একটু অভ্যাসও লাগবে, একটু বৈরাগ্য লাগবে, আর কি লাগবে? স্ট্রাগল লাগবে। কোনো কিছু পেতে গেলে একদিনে কিছু বড় জিনিস পাওয়া যায় না। আপনি কি বড় জিনিসের সন্ধান পাচ্ছেন? যে কোনো জিনিস আপনি গাইতে, বাজাতে, নাচতে, যা কিছু করুন না কেন, আপনাকে ওই লেগে থাকতে
আরেকটা কি, যে এই যে গুরু গুরু এই যে মন্ত্রটা আপনাকে দেয়, এটা একটা অনুষ্ঠানের মাধ্যমে তিনি আপনাকে এই মন্ত্রটা দিচ্ছেন। এই মন্ত্রটা কিরকম? এই মন্ত্রটা যেমন আমরা জানি ওম নমঃ শিবায়, শিবের মন্ত্র, ওম নমঃ নারায়ণায় বা ওম নমঃ বাসুদেবায়, এরকমই মন্ত্র ওর সঙ্গে কিছু বৃষ্টি থাকে। আর মন্ত্রটা সম্বন্ধে কি বলা হচ্ছে? বলছে মননাত্রায়টা একটি মন্ত্র, অর্থাৎ মননের দ্বারা যা মানুষকে প্রাণ করে, সেটা কি করে? মৃত্যুর পরম পদে নিয়ে যায়, সংসার সমুদ্র মায়া বা অবিদ্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই সামান্য একটা মন্ত্র, সেই মন্ত্রে কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছে যেতে পারেন। সীমার কথা কি? শিবার গুরু শিষ্যতা অবস্থায় গুরুর নির্দিষ্ট পন্থাকে অনুসরণ করতে হবে, এই মন্ত্র জপ করতে হবে। সীমা মন্ত্র কি? সীমা বর্তমান জপা সিদ্ধি, জপ করতে করতে তুমি সব পেয়ে যাবে। আমরা ওই 108বার করলে কি হয়? আমরা তো সাধারণ মানুষ, আমাদের এই সীমা মন্ত্রে যে কেউ কিছু করবে না, শুধু বলতে বলে দাও করুক না কিছু জপ, তারপরে এসে ঠাকুরের শিষ্য ছিল রাজা মহারাজ 3000 করে জপ করো, মা বলছে 10,000 জপ করো, তারপর আমাকে বলবো কিছু হচ্ছে কিনা হচ্ছে। আমাদের শাস্ত্রে বলছে মানুষের জীবনে কয়েকটা জিনিস থাকে, সেটা কি? মনুষ্য জন্ম লাগে, মনুষ্য জন্ম দুর্লভ, 80 লক্ষ জন্মের পরে একটা মানুষ জন্ম পায়। শুধু সেটা পেলেই করবো না, তাকে আরো কি থাকে? তাকে তোকে মুক্তির ইচ্ছা, ও আমায় আমার প্রকৃত স্বরূপকে, এইটাই তার একটু করে মানে ধীরে ধীরে তার আশার কথা। আরেকটা কি? যতক্ষণ সে মহাপুরুষ সংসদ পাবে, অর্থাৎ ভালো পুরুষ সন্তান না পাবে, ততক্ষণ তার আধ্যাত্মিক জগৎ খুলবে না। আধ্যাত্মিক জগৎ খুলবার জন্যে রামকৃষ্ণ মিশন যেমন একদিকে আধ্যাত্মিক সেন্টার, আরেকদিকে এরা কালচারের দিক থেকে, সেবার দিক থেকে, সমস্ত দিক থেকে, ফিজিক্যালি, মেন্টাল, স্পিরিচুয়াল, ইন্টেলিজেন্স, সব দিক থেকে এই মিশন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের সাথে প্রবর্তন করেছেন, এটা এগিয়ে চলেছে। তা আমরা শেষের দিকে আসি, আমরা শেষ কথার দিকে আসি এটা, যে মন্ত্র জপে দেহ শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়, তিনি একটা কুলের ঘরে থাকবেন। সে যেমন ঈশ্বরের চিন্তা করবে, ঈশ্বরের চিন্তার মধ্যে কি আছে? তাকে চিন্তা করলে আপনি তার শ্রী পাবেন, যশ পাবেন, ঐশ্বর্য পাবেন, জ্ঞান পাবেন, শক্তি পাবেন, বৈরাগ্য পাবেন, এভরিথিং। আপনি এক হাঁটে ঈশ্বর আপনাকে 10 পাইতে আসবেন। এতই তিনি করুণাময়, এতই তিনি দয়াময়, এতই তিনি ভালোবাসার স্বরূপ। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে বলতে বলেছেন, শ্রীরামকৃষ্ণ আসলে লাভ পার্সনিফাইড। তো আসি আমরা আমাদের শেষের দিকে বচনে বা শেষ দিকের কথায়। তো যাদের রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ প্রবর্তন করেছিলেন, ঠাকুরের শিষ্যদের সবাইকে দীক্ষা দেওয়ার ব্যবস্থা তাদের নেই, নিজে দীক্ষা দিতেন, রাজা মহারাজকে দীক্ষা দেওয়ার কথা বলেছেন। তারপরে আরো কয়েকজন মহারাজকে শিবানন্দজি মহারাজ, অক্ষানন্দজি মহিলাই সব দিয়েছেন। তা পরবর্তীকালে ওই ধারাটাই আছে। এখন অনেক জায়গায় অনেক সেন্টার পেয়েছে, অনেক রক্তের মুক্তি পাচ্ছে, সেই জন্য একজন প্রেসিডেন্ট আর কয়েকজন ভাইস প্রেসিডেন্ট তারাই এই মন্ত্র দান করতে পারেন। আমাদের শাস্ত্রে আছে পুরুষ ধারা নিশিতা বিরোধয়া, পুরুষ ধারার মতো এই পথ, কিন্তু যে যাবে সেটি ভগবানের কৃপায় এগিয়ে যাবে। আমাদের শাস্ত্র হচ্ছে বিদ্যাতে হৃদয় করতে চিন্তা সরল, তাকে লাভ করলে সব বন্ধ, সব কিছু কেটে যাবে। এমনই ভগবানের স্বরূপের বা পন্থার কথা এখানে বলা আছে। একটি সুন্দর সুন্দর স্তব দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। যারা পূজনীয় মহারাজকে দর্শন করবেন তারা অবশ্যই মার্চ 24 তারিখে আসবেন সন্ধ্যা পর। আপনাকে রিকোয়েস্ট করবো যাতে দর্শন দেন। আমাদের এখানে বই পাওয়া যায়, দীক্ষা নিতে গেলে ঠাকুরমা স্বামী 3 ঘন্টা বই, দীক্ষার আগেও পরে। ইংরেজিতে শর্ট লাইফ অফ ঠাকুরমা স্বামীজি, গসপেল অ্যান্ড ইম্পর্টেন্স অফ মন্ত্র দীক্ষা, আর হিন্দিতে ঠাকুরমা স্বামীজির বই শর্ট লাইফ, সঙ্গে বচনামৃত অ্যান্ড বচনামৃত এবং ইম্পর্টেন্স অফ দীক্ষা হিন্দি অনুবাদ। এটা দিয়ে শেষ করি মানে সুন্দর এই লাইনটা, নিত্য উৎসব হবে তেষাম নিত্যস্য নিত্যমঙ্গলম, এষাম বিদেশ ভগবান মঙ্গলায়তন বলে।
মঙ্গল স্বরূপ হরি যাদের হৃদয়ে বিরাজ করছে, তারা যেখানে থাকে সেখানে নিত্য উৎসব, নিত্য শ্রী, নিত্য মঙ্গল, সব কিছু মঙ্গলযুক্ত, সব কিছু আনন্দময় হয়। আপনাদের সকলের কল্যাণ এবং মঙ্গলের জন্য প্রার্থনা করি। এই শুভ 7-8 বছর পরে আমাদের রামকৃষ্ণ মিশন বোর্ডবারে দীক্ষা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানি না আপনাদের কেমন থাকবে, যদি আপনাদের কোনোভাবে এই আলোচনাটা আপনাদের পথ করে দেন, তাহলে আমাদের পুজোটা ঠিক হয়েছে আপনারা ভাববেন। আবারও সকলের কল্যাণ মঙ্গলের জন্য প্রার্থনা করে শেষ করি সেই একই মন্ত্র পরিশুদ্ধ অসতম সত্যময় তমসম জ্যোতির্গময় মৃত্যুর্মৃতর্গময় সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখম মা ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। তৎসৎ। শ্রী রামকৃষ্ণ। ওম শান্তি।